এমনি বল না, এমনি আইডিয়া বল, কি কি করি আমরা গ্রোথ চার্ট নিয়ে? ডেভেলপমেন্ট না গ্রোথ, হ্যাঁ এজ এন্ড টাইম, বেশ ঠিক আছে, মানে ওগুলোকে কি করি, প্লট করি। মানে কেন, এটা কেন করতে হবে? আমি এমনিই তো বলতে পারি যে এটা হচ্ছে আমার বাচ্চাটার ওজন হচ্ছে 10 কেজি, 1 বছর বয়স, তাহলেও তো হলো। আমাকে হঠাৎ করে এত জটিলতা করার কি দরকার বল না? মানে এমনি কমন সেন্স লাগা, এটা কিছু আমি এমনি এক্সামের কোশ্চেন জিজ্ঞেস করছি না। মানে কোনো একটা জিনিস তো জানতে হবে যে এটা কেন দরকার আমার, তবেই না আমি করবো। হ্যাঁ, তাহলে কেন করছি আমরা, চলো এটাই আজকে দেখবো, যে আন্ডারস্ট্যান্ডিং গ্রোথ চার্টস কেন হচ্ছে। ওকে, সো হোয়াট ইজ গ্রোথ? এই জায়গাটা তোরা বারবার করে ভুল টার্মিনোলজি ইউজ করিস। গ্রোথের জায়গায় ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের জায়গায় গ্রোথ। সো হোয়াট ইজ গ্রোথ? গ্রোথ ইজ দ্য ইনক্রিজ ইন সাইজ। হ্যাঁ, একদম এটা আমরা মাথাতে রাখবো। তাহলে আমরা কোনো ডু উই ইউজ ডেভেলপমেন্ট চার্ট? ইউজ, হ্যাঁ করি, ডেভেলপমেন্টেরও চার্ট আছে, হ্যাঁ, বাট দ্যাট ইজ ডিফারেন্ট। সো দিস ইজ আ ফিজিক্যাল ম্যাচুরেশন অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ, তার মানে হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, এই সব কিছু গ্রোথের মধ্যে আসছে। and it is occurs by multiplication of cell. এটা আমার একদম ফার্স্ট স্লাইড, ফার্স্ট ক্লাসের ফার্স্ট স্লাইড। ওকে, সো ইট ইজ আ ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স প্রসেস। ডাইনামিক কেন? ইট ইজ কন্টিনিউয়াস, চলছে, কোনোদিন বাড়ছে কোনোদিন কমছে, অ্যান্ড এ কমপ্লেক্স প্রসেস, অ্যান্ড ইট ইজ রেগুলেটেড বাই মাল্টিপল ফ্যাক্টরস। মাল্টিপল, আগের দিন আমি তার আগের ক্লাসে পড়িয়েছিলাম যে কি কি ফ্যাক্টরস দিয়ে হয়। এনভায়রনমেন্ট আছে, জেনেটিক্স আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, বেশ। প্যাটার্ন অফ গ্রোথ, এটাও আগের দিন আমি দেখিয়েছি কি হাউ ডিফারেন্ট টিস্যুজ অফ বডি আর গ্রোয়িং অ্যাট এ ডিফারেন্ট রেট অর অ্যাট এ ডিফারেন্ট প্যাটার্ন। তো তার মানে আমি এইটা যদি ধরি, ধর এই যে এইটা, এই কার্ভটা, এটা হচ্ছে মাস্কুলোস্কেলিটাল কার্ভ, তার মানে এটার মতো করেই বাড়ছে আমাদের গ্রোথটা। নর্মালি আমাদের যে মাস্কুলোস্কেলিটাল গ্রোথ, তার মানে হাইট এন্ড ওয়েট, এই জিনিসটা এইটা দিয়ে চলবে, এইটা নিয়ে আমরা আজকে ফোকাস করছি, ঠিক আছে? বেশ, তো প্যাটার্ন অফ গ্রোথ তো ঠিক আছে, যে আমি জানলাম যে ওকে, সো একটা প্যাটার্ন ফলো করবে, যে এরকম ভাবে গ্রোথটা চলবে। কিন্তু নর্মাল কিভাবে বুঝবো যদি এরকম হয়ে যায় ব্যাপারটা? এগুলো কে জানিস? হ্যাঁ, রাইট, হ্যাঁ, তো এর নাম হচ্ছে তোর সুলতান কোসেম। এ কোথায়? এ টার্কিশ, এ মেয়েটা ইন্ডিয়ান, ঠিক, এবার ইউটিউবে ভিডিও বানায়, জ্যোতি। হ্যাঁ, তো তাহলে কোনটা নর্মাল, এ নর্মাল নাকি এ নর্মাল? কোনোটাই নর্মাল নয়। তার মানে আমাকে যদি কোনোটা কম্পেয়ার করতে হয় এদের দুজনের হাইটকে, তার মানে আমাকে একটা কোথাও জানতে হবে যে হোয়াট ইজ নর্মাল। আর তাহলে সেই নর্মালটাকে কি বলে? গ্রোথ রেফারেন্স স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, গ্রোথ রেফারেন্স স্ট্যান্ডার্ডস, নামটা কঠিন বাট অ্যাকচুয়ালি এটা, যে উই নিড কি হু ইজ নর্মাল, আমি নর্মাল না ও নর্মাল, যে বিশাল লম্বা সে নাকি যে কম লম্বা সে, ঠিক আছে? তাহলে কি করব আমরা, এক্স্যাক্ট একটা প্যাটার্ন অফ গ্রোথ পাবো। এবারে ধরো যে আমেরিকার বাচ্চা, ইউকের বাচ্চা, হ্যাঁ, আর ইন্ডিয়ান বাচ্চা, তাদের তো গ্রোথ পোটেনশিয়াল ডিফারেন্ট হবে। তাহলে আমরা করতে পারবো না? পারবো? ক্যান উই কম্পেয়ার দ্যাট? নো, রাইট? তো তার মানে আমাকে এমন কিছু করতে হবে, একটা বড় স্টাডি করব আমি, যেখানে সমস্ত পৃথিবীর সমস্ত বাচ্চাকে নিয়ে নেব। তো সেটা তো পসিবল হয় না, বাট মোটামুটি একটা আমরা আইডিয়া পাই। স্যার, মর্নিং স্যার, প্লিজ সিট। So growth reference standard to depict the expected patterns of growth generated from cross-sectional large population of various age. তার মানে আমি একটা পিকচার নিতে পারি, অনেক বাচ্চা নিয়েছি, তাতে তাদের একটা মানে পিকচার ইন দ্য সেন্স একটা ওই দ্যাট পয়েন্টে আমি একটা নিয়ে নিলাম যে কি হাইট কি, এটা করে একটা টেবিল বানালাম যে এই এজের এত হাইট, এই এজের এত হাইট করে, দেন উই কম্পেয়ার্ড ইট। অর উই ক্যান টেক আ লংগিটিউডিনাল ডেটা। আমি একটা বাচ্চা আজকে মানে জন্ম হলো, ওকে, বর্ন টুডে, তাকে আমি 15-18 ইয়ার্স ধরে ফলো করে গেলাম, তার মানে একটা কোহর্ট তৈরি করলাম ওই ডেটে যারা হয়েছিল, অ্যান্ড দেন তার আমি বিভিন্ন বয়সে আমি কি করলাম, এটা নিলাম। সো আই টুক দ্য ভ্যালুজ অফ ডিফারেন্ট এজেস, এটা 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 হয়, তাকে আমি একটা টেবিল হবে তো সেটার,
যে এই এজ এই এজ। এবার ওই টেবিলটা দেখবি এখানে আছে, এখানে এই এটা এখন বলবে, এখন খুলিস না, ঠিক আছে, এখন বন্ধ কর, এটার মধ্যে আছে। So there are like 5-6 pages of tables which is given in Ghai and many other books. But ওখান থেকে আমি যদি ভাবি তো it's very difficult. আমি কি বইটা নিয়ে বসবো পিডিয়াট্রিক্সে যখন আমি প্র্যাকটিস করছি তখন? নো, রাইট, যে ও কোনটা স্ট্যান্ডার্ড, তার মানে আই নিড সামথিং উইচ ইজ ভেরি হ্যান্ডি, ঠিক আছে, উইচ ইজ ভেরি হ্যান্ডি, যে আমি একটা জাস্ট নেব আর সেখানে আমি ওটাকে প্লট করবো, অ্যান্ড এভরি টাইম আই ক্যান সি whenever the child is coming for immunization or any kind I can plot it, রাইট। তার মানে লঙ্গিটিউডিনাল ডেটা অর ক্রস সেকশনাল ডেটা যেটাকে স্ট্যাটিস্টিক্যালি কম্পিউট করেছে অ্যান্ড দেন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছে জিনিসটাকে, হ্যাঁ, একটা গ্রাফের মতো রিপ্রেজেন্ট করেছে, দ্যাট ইজ কল্ড গ্রোথ চার্ট। So what is this? This is a graphical representations of the data of growth tables mainly used for clinical purpose. তার মানে আমার প্র্যাকটিসের জন্য লাগবে, আমার পরীক্ষার জন্য লাগবে, that is required, okay, রিসার্চের জন্য লাগতে পারে। তো ভেরিয়াস টাইপস কিসের, বেসড অন এজ, বিভিন্ন প্যারামিটার্স গুলো, এজ, জেন্ডার, সেক্স, গ্রোথ প্যারামিটার্স, ডিফারেন্ট কাইন্ডস এর গ্রোথ চার্ট তার মানে আমরা রেডি করতে পারি। আর এজের সঙ্গে হেড সার্কামফারেন্স দেখে নিলাম, এজের সঙ্গে আমি ওয়েট দেখছি, এজের সঙ্গে হাইট দেখছি, আবার এদের মধ্যে আবার আছে ওয়েটের সঙ্গে হাইট দেখবো, হ্যাঁ। তো দেয়ার আর মাল্টিপল, এটার তো কোনো লিমিট নেই, দেয়ার ক্যান বি ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ গ্রোথ চার্টস, ওকে, অ্যান্ড ডিফারেন্ট অর্গানাইজেশন হ্যাভ কাম আপ উইথ দেয়ার ওন চার্টস, ওকে, লাইক WHO চার্ট, WHO যেটা পুরো পৃথিবীতে ফলো করছে লোকজন, হ্যাঁ, IAP মানে আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, তো এটার আমরা ফলো করছি বিকজ ইন্ডিয়ান পপুলেশনের জন্য। CDC, হোয়াট ইজ CDC? হ্যাঁ ঠিক, সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ঠিক আছে, তাহলে ওদেরও চার্ট আছে, ডিফারেন্ট চার্টস আছে। বাট এত কি আমরা পড়বো? আমরা কোনটা পড়বো যেটা এক্সামে আসবে, হ্যাঁ, বা এক্সামে যে জিনিস, যে চার্টটা আমাকে এক্সামিনারকে দেখাতে হবে, বাট ফর থিওরিটিক্যাল পারপাস উই হ্যাভ টু নো এভরিথিং, ওকে। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ গ্রোথ চার্ট? টু মনিটর গ্রোথ, সবার আগে যে আমি মনিটর করছি বাচ্চাটা ডিফারেন্ট লেভেলসে, টু ডিটেক্ট গ্রোথ ডেভিয়েশন অ্যাট আর্লিয়েস্ট। প্লট করতে করতে দেখলাম দুম করে নেমে গেছে, কি হলো ব্যাপারটা, না কিছু একটা হয়েছিল, ওকে। টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্টস অফ ইন্টারভেনশন, এবারে আমি কারোর পেয়েছিলাম যে খুব খারাপ চলছিল, তো the child was actually malnourished and everything, I given some intervention, আমি তার নিউট্রিশন ঠিক করেছি, তারপর চেক করছি যে হ্যাঁ ঠিকঠাক গ্রো করছে কিনা। আচ্ছা, তো তার জন্য কমিউনিটি স্টাডিজ এর জন্য লাগবে, যেটা বললাম বিভিন্ন রকম, আর রিসার্চ পারপাস লাগবে। Do you know how first growth chart was like came? So initially it used to be used as anthropometric measurements for jobs, যেমন থেকে আর্মিতে যাবে, হ্যাঁ, তো আর্মির হাইট, তার ওয়েট, তার এই সমস্তর জন্য ইউজ হতো, বাচ্চাদের জন্য ইউজ হতো না। তো কোনো একটা কোম্পানি কাউকে হায়ার করবে, তো দে নিড এ টল পারসন, এইভাবে ইউজ হতো। অ্যান্ড ওয়ান ফ্রেঞ্চ লয়ার ওয়াজ দেয়ার, অনেক আগেকার কথা এটা, মানে 18th century, হ্যাঁ, তো সেই টাইমে ওয়ান ফ্রেঞ্চ লয়ার ওয়াজ দেয়ার হু জাস্ট র্যান্ডমলি প্লটেড হিজ চাইল্ডস চার্ট, লাইক একটা বিভিন্ন পয়েন্টে হয় না, বাবারা করে এরকম, যে দেখি কতটা বাড়লি করে, এরকম প্লট করেছে। অ্যান্ড হি হ্যাড আ mathematician friend who said, wow, this is a good idea, we can plot whether the child is healthy or not. So this is how it started, okay, they both were like French, এভাবে শুরু হলো, ওকে। তো আমরা রিসার্চ পারপাসেও ইউজ করে থাকি, রিসার্চ পারপাসে কিন্তু আমরা ট্যাবুলার ফর্মটা বেশি ইউজ করি, ওকে। চলো, তো ডিফারেন্ট চার্টস কি হতে পারে? দ্য ফার্স্ট ইন্ডিয়ান চার্ট ওয়াজ 1972 ICMR চার্ট, হ্যাঁ, দেন CDC চার্ট কেম ফ্রম বার্থ টু 20 years, বাট এগুলোর প্রত্যেকটারই কিছু না কিছু, there are some loopholes in it. Some studied 0 to 5 years, some studied breastfed child, some studied top feed child, so সবগুলোর কিছু না কিছু মানে ভেরিয়েশনস ওয়াজ দেয়ার, যেটাকে আমি হয়তো পুরোপুরি ভাবে উই ক্যানট ইউজ ইট ইন all the population, ওকে। আচ্ছা, তো দেন দেয়ার ওয়াজ দিস স্টাডি, এই যে WHO MGRS স্টাডি, যেটা, তো এটা মাল্টিসেন্ট্রিক একটা গ্রোথ রেফারেন্স স্টাডি হয়েছিল, যেটাতে অনেকগুলো কান্ট্রি একসঙ্গে পারফর্ম করে, দেয়ার ওয়ার মেনি কিডস ফ্রম বাট 0 to 5 years, হ্যাঁ, অ্যান্ড দিল্লি ওয়াজ ওয়ান অফ দ্য সেন্টার্স, মাস্কাট, দিল্লি এগুলো ছিল। সো দ্যাট চার্ট কেম, যেটা এটার মধ্যে তুমি দেখছো বইয়ে,
হ্যাঁ 0 to 5 years WHO চার্টস। দেন ইন্ডিয়াতে আরো কি কি হলো বিভিন্ন টাইমে দেখো 1991 এসছে আগরওয়াল চার্ট, দেন খাদিলকার চার্ট, হ্যাঁ এগুলো ইন্ডিভিজুয়াল লাইক এন্টিটিস দে came up with a growth chart. Okay, then Marwa chart, and then there was this IAP chart, Indian Academy of Pediatrics 2015 chart. এইটাই তোমাদের লগবুকে আছে। So you have to focus on this and I will also focus on this, যে এই জিনিসটা আমাকে জানতে হবে। সো এই চার্টটাতে কি করলো, যে এই যে WHO যে চার্টটা করেছিল 0 to 5 years এ, they combined it and then they called it WHO IAP combined charts। তার আবার একটা রিভিশন বেরিয়ে গেছে, এটা 2020 হবে, 2021 নয়। So this is the chart that I have bought, the latest one, so you have to use that only। So basic charts we'll just stick to this। What is this? Weight for age, height for age, weight for height, head circumference, BMI, that's it। এই আমরা পাঁচটা চার্টের এই এদিক ওদিক ঘুরব। হ্যাঁ ওকে, so this is what is this, তো ফার্স্টে আমরা so let us see like what is the different like একটা growth chart, if you are given a growth chart then you have to see like what is this। So in general there is a color coding that for girls it is pink, for boys it is blue। Okay, এগুলো সবই girls এর chart, but in case 150 students they suddenly thought I will take a black and white chart, এত কালার জেরক্স করতে পারবো না, হ্যাঁ তাহলে কি হলো, সব স্ট্রেট ফেল, বয়েজ গুলোকে গার্লসে পুট করেছে, গার্লস গুলোকে। সো প্লিজ সি, ডু নট জাস্ট বিলিভ দিস কালার কোডিং, প্লিজ সি দ্যাট দিস ইজ আ ওয়েট ফর এজ ফর গার্লস। হ্যাঁ, চেক দ্য এজ গ্রুপ, বার্থ টু 5 years অ্যান্ড পার্সেন্টাইল চার্ট, এরকম অনেক কিছু ডিফারেন্স আছে। দেয়ার আর পার্সেন্টাইল চার্টস অ্যান্ড জেড স্কোরস, দ্যাট আই উইল কাম। তাহলে আমাদের এদিকে আছে, সো দেয়ার ইজ ওয়ান এক্স অ্যাক্সিস হুইচ ইজ এজ, লেখাই আছে এখানে কমপ্লিটেড মান্থস অ্যান্ড ইয়ার্স, and then there is weight। তাহলে আমি কি করব, দেখো 2 বছরের যদি কেউ হয় 2 years old, তো 2 years old এ সাপোজ দ্য ওয়েট ইজ 6 kg। হ্যাঁ সরি, এটা বার্থ, এটা মান্থস, রাইট, ইয়েস ভেরি গুড। সো এটা 2 years, তো 2 years এ ইট ইজ সাপোজ 10 kg, তাহলে এখানটাতে হবে। হ্যাঁ, তো আমরা কিভাবে প্লট করবো ওটা আসছি আমি পরে। তো এটা আমার চার্ট, তাহলে এদিকে আমার আছে এজ, দিস ইজ ওয়েট, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে লোগোটা থাকবে। তো দিস আর পার্টস অফ চার্ট, যেগুলো আমাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে তো। আচ্ছা, আমার বাচ্চাটার বয়স ছিল 6 বছর, আমি একটা সিনিয়রকে বললাম যে দাদা আমাকে গোচ্চার দাও করে নিয়ে এলাম, দেখা গেলো সেটা 0 to 5 years এর চার্ট। ডোন্ট ডু দ্যাট, হ্যাঁ, কেয়ারফুলি চেক করতে হবে। অ্যান্ড দিস ইজ ওয়ান থিং দ্যাট উইল বি শিওরলি আস্কড ইন এক্সাম, শিওরলি, আর কোথাও এত শিওরিটি নেই, গ্রোথ চার্ট করতেই হবে লং কেসগুলো। এটা আগেন লেন্থ ফর গার্লস, লেন্থ ফর এজ, হ্যাঁ বিলো 2 years লেন্থ ফর এজ হবে। হেড সার্কামফারেন্স চার্ট আছে এইটাতে, দেখো এখানে একটা জেড স্কোর চার্ট আছে, এটা জেড স্কোরে দেওয়া আছে কেন, ওয়াই, বিকজ আমরা যেরকম ভাবে উই ডিফাইন মাইক্রোকেফালি এন্ড ম্যাক্রোকেফালি লাইক দ্যাট, বিলো 3 SD এন্ড কোনটা, এইটা পিঙ্ক বাবু, এটা পিঙ্ক তো, এই এটা ব্লু, একটু পিঙ্কটা একটু অন্যরকম, একটু একটু হ্যাঁ একটু বেশি, কিন্তু এটা পিঙ্ক, পিঙ্ক কালার চিনতে হবে বাবা। হ্যাঁ, পিঙ্ক কালার না চিনলে মুশকিল আছে। মর্নিং স্যার। ওকে, so this was head circumference chart, huh? And then this is, what is this, 5 to 18 BMI chart। এটা একটু ভিজিবিলিটি একটু খারাপ, হ্যাঁ তো এখানেও এরকম আছে। তো এইটা দেখো ডিফারেন্ট এদের থেকে, হ্যাঁ, why it is different, এটা WHO চার্ট, আর এটা কি IAP চার্ট, রাইট, IAP BMI চার্ট। হ্যাঁ ওকে, আচ্ছা, তো তাহলে এইটা কি চার্ট,
এটা বহু পুরনো, এটা হচ্ছে সিডিসি চার্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি কেন নিয়েছি, বিকজ এখানে প্লটিংটা খুব সুন্দর করে বোঝানো আছে। আচ্ছা, সো উইল প্লট লাইক দিস। হ্যাঁ, ফার্স্ট ভিজিটে এসে দেখো বার্থে অ্যারাউন্ড 3.5 ছিল, সো দিস ইজ দ্য প্লট। দেন 2 মান্থসে এখানে এসছে, 4 মান্থস এসছে, একটা সুন্দর করে যাচ্ছে। হ্যাঁ, সো দিস ইজ হাউ উইল প্লট ইট, জাস্ট আ সিঙ্গল ডট। And always use, so suppose there is one month e ekhane ekta dekho ekta faint line ache, so we can put it here. Okay, acha, to tar mane amra erokom bhabe plot korbo, and we'll see ki whether it is following some centile. So it will follow some centile. Dekho this baby is following the centile, ekta 50th centile dhorei o cholche, then it's good, bhalo, ঠিক আছে। আচ্ছা, এখানে কিরকম ভাবে ফিল আপ করেছে, তো নাম লিখেছে বাচ্চার, ডেট অফ বার্থ লিখেছে, আর বাকি রেকর্ড এখানে আছে। ইউ ক্যান ইভেন রাইট ওয়েট, হাইট, যেগুলো আছে প্যারামিটার্স গুলো আমরা উপরে লিখে নেব। ওকে, এইভাবে প্লট করেছে, বাট এইরকম লাইন কেউ এরকম ভাবে করব না, উইল নট লাইক ড্র দিস লাইন, উইল জাস্ট কিপ দ্য পয়েন্টস। হ্যাঁ, উই মে জয়েন ইন কেস ইফ ইট ইজ রিকোয়ার্ড ইন সাম কেসেস। ওকে, আচ্ছা, তাহলে এবার সবথেকে খারাপ জায়গা। সো হোয়াট ইজ পার্সেন্টাইল এন্ড হোয়াট ইজ জেড স্কোর? ইউ অল হ্যাভ ডান দিস। তো একটা নিটের পার্সেন্টাইল ছিল না, হোয়াট ইজ দ্য পার্সেন্টাইল বল। এটা যদিও দিস উইল বি টট ইন কমিউনিটি মেডিসিন টু 100, so either I arrange them in a ascending or descending order. So suppose the tallest boy is say 7 feet or say 6 feet, and the shortest boy is 4 feet, just for example. Okay, then the middle one, who is the 5 feet person, or the middle one, the middle value is the 50th centile. So it's a rank, it's a position. Now there may be 10 students of 5 feet height, so all will be in the 50th centile. So in general, it indicates the percentage of observations that fall below a certain value. That means if I say that I stand in 50th centile, that means 50% of my class fellows is like shorter than me, below 50%, below 50% above. If it is 75, then 75% is below and 25% is above. As simple as that. Okay, and what is Z score? acha chhobita dekhi. Okay, so this is a normal distribution curve, bell curve. Huh, jano eta sombondhe any idea? Have you seen this before? Huh, no. কোথায় পপুলেশন, সেটা কোথায় ছিল? আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, দিস ইজ আ স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ। আমরা কথায় কথায় বলি না যে আরে এটা তো নর্মাল, সব কিছুতে বলি উইদিন নর্মাল লিমিট, আওয়ার ফেভারিট ফ্রেজ। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্যাট নর্মাল? এইটা হচ্ছে বেসিক্যালি নর্মাল জায়গা। হ্যাঁ, তো ফ্রম প্লাস টু এসডি। আচ্ছা, ফার্স্ট আমরা পার্সেন্টাইলটা দেখে নিই। দেখো, দিস ইজ দ্য 50th সেন্টাইল। হ্যাঁ, ম্যাক্সিমাম পপুলেশন এই জায়গাটাতেই থাকে, ম্যাক্সিমাম পিপল। আচ্ছা, তারপরে যতটা দূরে, এই যে এটা হচ্ছে 0, দিস ইজ 50th সেন্টাইল, সো দিস ইজ দ্য মিডিয়ান ভ্যালু, the 5 feet. Now the distance from the mean value is Z score. Okay, in general tar ekta formula ache. What is the formula? Is the observed value, that is say for example 5 feet, the mean value it is 4 feet, and then the mean value is the 5 feet, and then there is a standard deviation of the population. It will be provided, and then if you calculate, it comes as Z score. So it is the distance and direction, both is important, distance and direction of an observation away from population mean. তার মানে যদি আমার population mean is 5 feet, if I am 4 feet, then it is -1. ঠিক আছে, and if it is 6 feet, then it is +1.
+1. If it is 3 feet, -2. If it is 7 feet, +2. আচ্ছা, তার মানে আমরা দেখো যতটা আমরা সরে যাচ্ছি মিন থেকে, the more rare it is, the more rare. দেখেছো একটা 7 ফিটের মানুষ? নো, রাইট? দেখতে পায় না ইন জেনারেল। 3 ফিটের ভেরি রেয়ারলি, হ্যাঁ, দেখতে পায় না। তাহলে আরও চলে যায়। ইফ আই গো মোর, তার মানে আমি একদম বিলো 3rd সেন্টাইলে পৌঁছে গেছি। 2 feet, 2 feet person and 8 feet person, -3rd centile and -3rd centile and yes, বোঝা গেল এবার? তাহলে এর হচ্ছে 8 feet 3 inch, তার মানে +3rd সেন্টাইলে আছে, বা আরও বেশি, মোর দেন +3rd সেন্টাইল। এটা হচ্ছে 2 feet, কোথায় আছে? -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? তার মানে এখানে কত লোকজন ঢুকে যেত, হ্যাঁ, কতটা গ্যাপ, অনেকটা গ্যাপ। তাহলে যদি একটা মিডিয়ান পার্সন এই জায়গায় থাকতো, তার হাইটটা সে 5 ফিট, মানে তাদের দুজনের থেকে তার ডিস্টেন্সটা দেখো। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তার মানে আমার এবার এইগুলোর মধ্যে কানেকশন আছে, দেয়ার আর কানেকশনস, সেন্টাইলস আর এর মধ্যে। তার মানে এটা হলো আমার 0, -1, -2, -3, +1, +2, +3। এই পুরোটার মধ্যে this range from -3 to +3 almost 99.7% ডেটা এর মধ্যে চলে এসছে। ওকে, তারও বাইরে যারা আছে তারা এক্সট্রিম পিপল হবে না, খুব রেয়ার, ভেরি রেয়ার সিচুয়েশন। হ্যাঁ, আচ্ছা। আর এইটার মধ্যে -2 to +2 এর মধ্যে আমার প্রায় 95.4% চলে এসেছে। হ্যাঁ, ওকে। নাও এই যে জায়গাটা যদি একটু পয়েন্টেড ভেরিয়েশন আছে, so this +2 standard deviation will be corresponding to roughly 97th centile, and -2 standard deviation will roughly এটা কততে হবে? 3rd centile হবে। হ্যাঁ, so this is 3rd centile, মানে 3rd centile মানে কি? 3% of population is below that. 3rd centile মানে কি? Only 3% is below that. Okay, আচ্ছা। and this is 97th centile, যেটা +2 standard deviation। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্যান আই প্রসিড? চলো এইবারে দেখো, এটাতে ভালো ভিজিবিলিটি নেই, বাট আচ্ছা এইটাতে ভালো আছে, একটু বেটার বোঝা যাবে। দাঁড়া, হ্যাঁ, এইটাতে তো দিস ইজ দ্য কম্বাইন্ড চার্ট, নট আ কম্বাইন্ড চার্ট, সরি, দিস ইজ দ্য IAP 0 to 5 চার্ট। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে হোয়াট ইজ দ্য গুড থিং অ্যাবাউট দিস ইজ দ্যাট এটার মধ্যে কি কি আছে দেখো, দিস ইজ ওয়েট, দিস ইজ হাইট, অ্যান্ড দিস ইজ হেড সার্কামফারেন্স। এখানে লেখাই আছে WHO লেন্থ, ওয়েট অ্যান্ড হেড সার্কামফারেন্স চার্ট। তার মানে জেড স্কোর আর পার্সেন্টাইল একসঙ্গে আছে। ইট ইজ সো ইজি, সো ইজি। তাহলে এইটাতে আমি দেখবো দিস ইজ মাই 50th সেন্টাইল, বিলো দ্যাট ইজ, তার পরেরটাতে কি আছে, 50th এর পরেরটাতে এইখানটাতে আছে, যদি তার নিচে হয় তার মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, -2 SD, আর উপরে হলে +2 SD। মানে -2 SD ইজ দ্য 3rd সেন্টাইল, যেটা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের আছে, আমি পরে দেখাবো আরেকটা চার্টার। মাইনাস মানে মিনের থেকে পিছনে যাচ্ছে, মিনের থেকে নিচে আছে, যেটা মিন ভ্যালু তার থেকে কম আছে। সো ডাইরেকশন ওয়াইজ আমি মাইনাস বলবো, বুঝতে পেরেছ? দাঁড়ো আবার দেখাচ্ছি, এইটা ক্লিয়ার হতেই হবে। এইটা মিন,
5 feet height, 5 feet height, this is 0. যদি আমি 0 থেকে পিছনে যাচ্ছি তাহলে মাইনাস হবে না? হ্যাঁ, তার মানে যে 4 feet যার হাইট সে -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বেশ, তাহলে এই চারটার মধ্যে আমার সবগুলো আছে। দেখো এইটাতে আমি যদি দেখাই, তো দিস ইজ দ্য হাইট চার্ট বা লেন্থ অ্যান্ড হাইট। তাহলে এইটা হচ্ছে আমার 50th সেন্টাইল, উইচ ইজ 50th সেন্টাইল মানে জেড স্কোর কত? 0। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, তাহলে 50th সেন্টাইল আমার জেড স্কোর 0, 97 সেন্টাইল প্লাস 2, হ্যাঁ, and third centile -2। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেটা করেছে আরেকটা খুব বেশি দিয়েছে, এটার আমি পরে আসছি, দ্যাট ইজ ফার্স্ট সেন্টাইল। আমি তোকে বললাম যে 99% পপুলেশন একটা জায়গায় পড়ে গেছে, তার মানে যদি আমি -1 মানে একদমই ফার্স্ট সেন্টাইলে চলে যাই, আরও কম, তাহলে আমার কিন্তু অনেকটা বেশি, খুব এক্সট্রিম লেভেলের মানে হাইট কম, সেইটা বোঝানোর জন্য একটা দিয়েছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা হচ্ছে আইএপি। দেখো এটা হলো 0 to 5 বয়েজ, হ্যাঁ, 5 to 18 গার্লস। এখানেও আমার দেখো কতগুলো সেন্টাইল আছে, দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে। দেখো 50th সেন্টাইল 7, এটা সেন্টাইল চার্ট পুরোটাই। তো 50th সেন্টাইল, 75th সেন্টাইল, 90 সেন্টাইল, 97 সেন্টাইল, সব সেন্টাইলে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা প্লট করব। আর কিছু কনফিউশন আছে না? হয়েছে? ঠিক হয়েছে? আচ্ছা চলো, এটা কি চার্ট? বলো। ওয়েট ফর হাইট। আচ্ছা, এটা কেন আমরা করব? আগের চার্টটা কি খারাপ ছিল আমার? হ্যাঁ, বিএমআই চার্ট আলাদা আছে, এটা কেন করছি আমরা? ওকে, so suppose one child comes who is say at 1 year, the weight is say 5 kgs, কি নরমাল? স্যার বলেই দিলেন, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা দেখি যে if the malnutrition, or স্যার পড়িয়েছিলেন প্রোটিন এনার্জি malnutrition, if it is chronic, that means it is there for long time, so height or length will be compromised. But if it is an acute malnutrition, then only weight will be compromised, because height তো সে গেইন করেই নিয়েছে। হ্যাঁ, সো ইন দ্যাট কেস ইফ আই সি দ্যাট শুধুমাত্র আমি ওয়েট ফর এজ করে দিলাম, তা তো আমি কম পেলাম, ঠিক আছে ফাইন, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এটা বহুদিন ধরে আছে প্রবলেমটা নাকি জাস্ট এখন হয়েছে? হ্যাঁ, তখন আমি হাইটের সঙ্গে প্লট করব। অ্যান্ড হোয়াট ইজ এ ওয়েট ফর হাইট? এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া, মানে আমার এজেরই দরকার নেই, আমি যে কোনো একটা হাইটে যে কোনো একটা ওয়েট, এটাকে একটা হাইট প্লট করব অ্যান্ড দেন এদিকে একটা ওয়েট প্লট করব, আমার এজের দরকারই নেই। ঠিক আছে, তার মানে এটা আমি দেখছি ফর টু ডিফারেন্সিয়েট বিটুইন, স্যার যেটা বললেন ওয়েস্টিং অ্যান্ড স্টান্টিং, আমি আসছি তারপরে। আগেও আমি দেখি, বহুবার দেখানো হয়ে গেল এই জিনিসটা আমার। হ্যাঁ, আচ্ছা চলো। নাও দিস ইজ দ্য চার্ট দ্যাট উই আর ইউজিং নাও, অ্যান্ড হোয়াট ইজ দিস? দিস ইজ কম্বাইন্ড চার্ট। হ্যাঁ, WHO 2006 and IFP 2015 combined growth chart, and খুব ইজি করে দিয়েছে। কেন? 0 to 18 years পুরো আমার এর মধ্যে চলে আসবে। 0 to 18 years, তার সঙ্গে আরো কি আছে দেখো, কোনো রকম ক্যালকুলেশন যাতে না করতে হয় তার জন্য করেছে। এই দিকটা হচ্ছে এমপিএইচটা আমি নেক্সট দিন বলবো, হ্যাঁ, শর্ট স্টিচারের সঙ্গে। আচ্ছা, তো এমপিএইচ এরও ক্যালকুলেশন করতে হবে না, বিএমআই এরও ক্যালকুলেশন করতে হবে না, সব এর মধ্যে একদম সুন্দর করে দেওয়া আছে। কোথায় গেল সেটা? এই যে দুটো নিয়ে এসছি ওদের জন্য। দেখ,
তার মধ্যে এটার মধ্যে যে এমপিএইচ আছে, এমপিএইচ ইজ মিড প্যারেন্টাল হাইট, হ্যাঁ এটা। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমাকে বিএমআই ক্যালকুলেটই করতে হচ্ছে না, জাস্ট হাইট আর ওয়েট আমি বসাবো অ্যান্ড দেয়ার উইল বি এই যে এটা একটা আমরা সেন্টাইল পেয়ে যাচ্ছি, হ্যাঁ। সো দিস ইজ ভেরি ইজি, সো উইল ডু দিস। এটাই আমরা ইউজ করি ওপিডিতে। লগ বুকে তোমাদের ওই পুরোনো চার্টগুলো আছে, এইগুলো আছে লগ বুকে, ভালো করে দেখে নাও লগ বুক থেকে। প্রত্যেকটা কিন্তু নিজেকে প্লট করতে হবে, দেয়ার উইল বি অ্যাসেসমেন্টস। হ্যাঁ আচ্ছা, বেশ পিডিয়াট্রিক্সে হবে না, আবার ডেমো হবে, হ্যাঁ তার অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা এগুলো জাস্ট প্লট করছিলাম যে কিভাবে প্লট করব, কিভাবে প্লট করব। এবার এটার কিছু ইন্টারপ্রিটেশন আছে, কিছু তো ইন্টারপ্রিট করছি আমরা ওখান থেকে, যে whether the child is growing well or not, is it normal, it is not normal, below 2SD plus 2SD, কিছু তো মানে ব্যাপার আছে এটা না। তো আমরা এবার আসছি ইন্টারপ্রিটেশন। তার মানে নর্মাল একটা গ্রোথ কার্ভ কিরকম হবে, ইট উইল টিপিক্যালি ফলো দ্য সেম গ্রোথ কার্ভ অর ট্র্যাজেক্টরি ওভার টাইম, যেটা আমি দেখালাম যে প্লটটা একটা পরপর পরপর একটা সুন্দর একটা ট্র্যাজেক্টরি ফলো করবে। ইট উইল ফলো দ্য লাইন, যে লাইনটাই হোক, ইট উইল ফলো ইট। 50th centile করলে সব থেকে ভালো। আচ্ছা, the growth curve between 2nd and 97th centile and parallels the 50th centile growth trajectory. তাহলে দেখো, suppose this is কোনটা খুব সুন্দর প্রিন্ট ছিল, এইটা, হ্যাঁ তার মানে এটা 50th, এটা 97th, আর এটা হচ্ছে তোমার 3rd। তো এটা কিন্তু প্যারালালি চলছে, দেখা যাচ্ছে। তাহলে প্রত্যেকটা এর মধ্যে প্যারালাল আছে, and this part is normal, either below it is bad, above it bad, generally। আচ্ছা, আরো কিছু ক্রাইটেরিয়াস আছে। আচ্ছা, weight should be proportional to length, এটা আমরা দেখতেই পারবো, আর যে কারণে আমি বললাম। আচ্ছা, তো কখন আমরা প্রবলেম ভাবো, when will think that there is a problem, sharp upwards or downwards trend, সাডেন ওয়েট গেইন হয়ে গেল, সাডেন ওয়েট ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ তার মানে গ্রাফটা কি হবে, শার্প হয়ে যাবে, এরকম ক্রসিং লাইন এখানে 50th সেন্টাইলে সুন্দর চলছিল, দুম করে উঠে 97th সেন্টাইলের উপরে চলে গেল। আবার এখানে খুব সুন্দর করে এইটা যেমন সেন্টাইল ট্র্যাকিং, তার মানে এটা ভালো করে যাচ্ছে, এটা ঠিকঠাক সেন্টাইলে যাচ্ছে। দিস ইজ গোয়িং আপ, দিস ইজ ক্রসিং ডাউন, তার মানে সেন্টাইল যদি আমার ক্রস করে যায়, মোর দ্যান ওয়ান উইল wait and watch, more than 2 will intervene। হ্যাঁ, মানে সেন্টাইল ক্রস করা যাবে না, তাকে একটা প্যারালাল ভাবে সে চললে সব থেকে ভালো। ওকে, লো সেন্টাইল, একদম হাই সেন্টাইল ব্যাড, একদম লো সেন্টাইল ব্যাড, মানে এগুলো হচ্ছে গোলমাল। ওকে, আর যদি কনস্ট্যান্টলি ফ্ল্যাট থাকে, এই যে যেমন এটা সেন্টাইল ফ্ল্যাট কখন হয়ে যাবে, যদি সেন্টাইলটা ক্রস করে, যদি সেন্টাইলটাকে ট্র্যাকিং করে চলে তাহলে কিন্তু ফ্ল্যাট হবে না, ফ্ল্যাট মানেই সেন্টাইল ক্রস করছে, হ্যাঁ তার মানে এগুলো সব যদি হয় তাহলে সব গোলমাল, সাম প্রবলেম ইজ দেয়ার। আচ্ছা, সো উই ক্যালকুলেটেড দিস উইচ ফর্মুলা, হ্যাঁ এটা ছিল আগের ক্লাসে বলেছিলাম যে কি। তো whether to take this, so yes, in general we can take this to calculate what is the expected weight। আরো একটা খুব সহজ ব্যাপার, once you get the growth chart, then just track the 50th centile for normal value। একটা এজ নিলাম, সাপোজ 5 years age, 5 years age-এ, হ্যাঁ আমি দেখব যে আমার এই জায়গাটাতে আমার আছে 5 years-এ, দিস ইজ দ্য 50th centile, এইটাকে ট্র্যাক করে আসবো, তো এক্সপেক্টেড ওয়েটটা আমি ওটাই বলবো। ওয়ার্কিং ফর্মুলা আমি ইউজ করতেও পারি, or we can take it from the 50th centile। হ্যাঁ চলো, বাট ইন জেনারেল অনেক সময় এটা জিজ্ঞাসাও করে যে কি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করবে, সো উইল টেক। আচ্ছা, এইবারে আসছে, আচ্ছা এখানে একটা কথা ছিল যেটা আমি মিস করে গেলাম, এক সেকেন্ড। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ছিল যে পার্সেন্টেজ অফ মিডিয়ান। পার্সেন্টেজ অফ মিডিয়ান কথাটার মানে কি, ওই যে যেটা ভ্যালুটা আমি নিয়েছিলাম, দিস ইজ দ্য মিন ফর নর্মাল ডিস্ট্রিবিউশন, মিন অ্যান্ড মিডিয়ান ইজ সেম। তাহলে আমি এইটা যে নিলাম যে 5 feet আমার যে মিডিয়ান ভ্যালু ছিল, সো সাপোজ সামওয়ান ইজ 4 feet, তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ উইথ দ্য মিন,
তার মানে খুব সহজ, এটা রেশিও অফ দ্য মেজার্ড ভ্যালু টু দ্য মিডিয়ান ভ্যালু, মানে 4 feet by 5 feet, 80%, হ্যাঁ, আপ টু 80% ইজ নর্মাল। তাহলে এইটা হচ্ছে আমরা আগে ইউজ করতাম, বাট উই ডোন্ট ইউজ ইট বিকজ ইটস নট আ ভেরি গুড ইন্ডিকেটর। আচ্ছা, তো এটার উপরে বেস করে, আচ্ছা সো দেখো, সো এই যে পার্সেন্টেজ অফ ওয়েট পার্সেন্ট অর পার্সেন্টাইল ফর পার্সেন্ট, এটা মানে মিন ওয়েট ফর এজ ফর 50th centile অফ হার্ভার্ড স্ট্যান্ডার্ড। যাই হোক, তো এগুলো কি না, এগুলো হচ্ছে পিএম এর ক্লাসিফিকেশনস, হ্যাঁ, এগুলো সব জানতে হবে। আইএপি ক্লাসিফিকেশনস, গোমেজ ক্লাসিফিকেশনস, প্রত্যেকটা এরকম গ্রেডিং আছে,